বাইনারি স্ট্র্যাটেজি ডেস্কে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই কিছু রুলস পালন করতে হবে। তার আগে একটা কথা বলবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ এবং সহযোগিতা পেলে আমি আরও অনেক ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। কারণ আপনারা হয়তো জানেন না বা অনেকেই জানেন যে একটা ভিডিও বা টিউটোরিয়াল বানাতে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো এই জন্য আমি আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য। তো যাই হোক, আমরা যারা বাইনারি ট্রেডার বা ফরেক্সের ট্রেডার, তাদেরকে কিছু রুলস অবশ্যই পালন করতে হবে। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। বাইনারিতে বিশেষ করে 20% লোক প্রফিট করে সর্বোচ্চ, বেশিরভাগ লোক লস করে। অর্থাৎ প্রায় 80% লোক বাইনারি মার্কেটে লস করে থাকে। আর এই লস হয় কেবলমাত্র অধৈর্য এবং মার্কেট মুভমেন্ট বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে যথাযথভাবে জ্ঞান না থাকার কারণে। ট্রেডিং মানে এমন নয় যে আপনি এখানে ট্রেড করবেন আর বেশি বেশি ডলার ইনকাম করবেন আর অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, এটাই না। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আসল কথা। তো এবার এই কিছু রুলস সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরব। প্রথমত, এক, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ভালো করে আপনাকে আয়ত্ত করতে হবে যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান। দ্বিতীয়ত হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি ও সকল স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, ট্রেডিং করার পূর্বে অর্থাৎ ট্রেডিং শুরু করার পূর্বে এইসব স্ট্র্যাটেজিগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। তো যাই হোক, এবার আসি 3 নম্বর। ট্রেডিং শুরু করার পূর্বে প্রথমে 10 থেকে 15 মিনিট মার্কেট মুভমেন্ট, গতি, প্রকৃতি বা পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ ট্রেডিং শুরু করার পূর্বে আপনার মার্কেট কোন অবস্থায় আছে, ভালো না খারাপ বা মুভমেন্টটা কি ধরনের, সেটা একটু পর্যবেক্ষণ করবেন। 4 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। অর্থাৎ অধৈর্য নিয়ে আপনি কখনো ট্রেড করবেন না। 5 নম্বর হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে হবে। আমরা যারা ট্রেডার বেশিরভাগ লস করে থাকি কেবলমাত্র ইমোশন আমরা কন্ট্রোল করতে পারি না। খালি ট্রেড করতে ইচ্ছে হয়, ট্রেড করতে ইচ্ছে হয়, ট্রেড করতে করতে হুঁশ হারাই ফেলি, করে দিই সব ব্যালেন্স শেষ, তখন আমরা ট্রেড বন্ধ করে দিই, অ্যাকাউন্ট খালি করে চলে আসি। 6 নম্বর, মানসিক টেনশন নিয়ে কখনো ট্রেড করবেন না। 7 নম্বর হচ্ছে একটানা 2 ঘন্টার চাইতে বেশি মার্কেটে থাকবেন না। অর্থাৎ 2 ঘন্টা হয়ে গেলে সর্বোচ্চ 2 ঘন্টা আপনি মার্কেটে থাকবেন। ভালো অপরচুনিটি পেলে ট্রেড করবেন, না হলে আপনি ট্রেড করবেন। মনে রাখবেন, আপনি যদি 2 ঘন্টার বেশি মার্কেটে থাকেন তাহলে মার্কেট আপনার ব্রেনকে ধোঁকা দিবে এবং আপনি লস করবেন। তো এই হচ্ছে আসল কথা। এবার আরেকটা কথা হচ্ছে, এবার পয়েন্ট হচ্ছে 8 নম্বর। মার্কেটের অবস্থা ভালো থাকলে ট্রেড করবেন আর খারাপ হলে ট্রেড করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, খারাপ মার্কেটে যদি আপনি ট্রেড করেন তাহলে লস হওয়ার ছাড়া কোনো উপায় নেই। আপনি লস হওয়ার চাইতে ট্রেড বন্ধ করে দিন, অর্থাৎ খারাপ মার্কেট ট্রেড করবে না। দেখবেন আপনার ডলার, আপনার অ্যাকাউন্টের ডলার অর্থাৎ আপনার মূলধন আপনার কাছে থাকছে। আর অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনি অনেক সুযোগ পাবেন, অনেক ট্রেড করার সুযোগ পাবেন। অর্থাৎ তাড়াহুড়ো করবে না, খারাপ মার্কেটে ট্রেড করে নিজের কন্ট্রোল হারাবেন এবং এই কি বলে অ্যাকাউন্টের সব ব্যালেন্সগুলো আপনি খালি করে ফেলবেন। অর্থাৎ যখন লস করে ফেলবেন তখন দেখবেন যে আপনি ডিপ্রেশনে ভুগবেন। অতএব খারাপ মার্কেটে কখনো চেষ্টা করবেন না, ভালো মার্কেটে ট্রেড করবেন, ভালো পজিশনে ট্রেড করবেন, তখন আপনার অবশ্যই কি হবে, প্রফিটে থাকবেন। এবার 9 নম্বর হচ্ছে পরপর 2-3টা ট্রেড যদি লস করলে আপনি মার্কেট থেকে 1 বা 2 ঘন্টার জন্য বেরিয়ে যাবেন। পরে দেখবেন 1-2 ঘন্টার পরে মার্কেটের অবস্থা যদি ভালো থাকে তাহলে ট্রেড করবেন।
আর তখনও যদি মার্কেট যদি অবস্থা ভালো না থাকে তখন আপনি ট্রেড করবেন না। কেন ট্রেড করে লস করবেন না? মনে রাখবেন, বাইনারিতে প্রফিট করতে বেশি সময় লাগে না, আবার অ্যাকাউন্ট খালি হতেও বেশি সময় লাগে না। এই জন্য আপনাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে যদি আপনি বাইনারি বা ফরেক্সে যদি সাকসেস হতে চান। বাইনারিতে দ্রুত আমরা লাভ করি, লসও করি দ্রুত। ফরেক্সে হচ্ছে আমাদের লাভ করিও আস্তে ধীরে, লস করিও আস্তে ধীরে। অতএব আপনাকে বাইনারিতে ট্রেড করতে হলে খুবই হিসাব করে করতে হবে। তো যাই হোক, 10 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করছেন বা কত ডলার ডিপোজিট করছেন তার উপর নির্ভর করছে। ধরেন আপনার অ্যাকাউন্টে বা আপনি 10 থেকে $50 ডিপোজিট করছেন, সেখানে আপনি সর্বোচ্চ কত $1 ট্রেড করবেন, বা সর্বোচ্চ করলে আপনি আপনার অ্যাকাউন্টে যদি $50 থাকে তাহলে কি করবেন, $2 ট্রেড করবেন, এর চাইতে বেশি করবেন না। মনে রাখবেন, বেশি প্রফিটের আশায় বেশি ধরে ট্রেড করবেন, তাড়াতাড়ি লসে করবেন, যেহেতু আপনি কোনো প্রো ট্রেডার না। আর তাছাড়া মার্কেট কখন ভালো কখন খারাপ আপনি যদি না জানেন, আপনি যতই বড় ট্রেডার হন না কেন, আপনি লস হয়ে মার্কেট থেকে বাইরে হয়ে যেতে হবে। তো যাই হোক, আপনার অ্যাকাউন্টে যদি 60 থেকে $100 থাকে, $2 ট্রেড করবেন, আর বেশি জোরে $3 ট্রেড করবেন। আর আপনার যদি কনফিডেন্স ভালো হয়, মার্কেট যখন ভালো থাকে সর্বোচ্চ আপনি $4-5 ট্রেড করবেন, অর্থাৎ মার্কেটে মাঝে মধ্যে মুভমেন্টটা ভালো হয়, মার্কেটের বিশেষ করে ভালো থাকে। এই যেমন ধরেন, আমি আপনাদেরকে প্রায় সময় বলি, এই যে মার্কেটে এরকম যখন আপের দিকে যাবে এরকম এরকম করে আপ মুভমেন্ট, এবং এইভাবে যখন যাবে ডাউন মুভমেন্ট, এবং তখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং চার্ট প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকলে সাধারণত এই ক্ষেত্রে ট্রেড করে উইন হওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার যদি ভালো কনফিডেন্স থাকে সর্বোচ্চ $5। তারপর ধরেন আপনার অ্যাকাউন্টে 100 হইতে $150 আছে, সেই ক্ষেত্রে আপনি ট্রেড করবেন $3। আবার যদি আপনার ভালো যদি কনফিডেন্স থাকে, মার্কেটের অবস্থা যদি ভালো হয়, $5-6 সর্বোচ্চ ট্রেড করবেন, এর চাইতে বেশি ট্রেড করবেন না। মনে রাখবেন, বেশি ডলার ট্রেড করে লাভ হলে তো হলো, যদি লস হয় পরে আপনার ট্রেড করার কোনো সুযোগ থাকবে না। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সই নাই, তাহলে ট্রেড করবেন কিভাবে? মনে রাখবেন, আপনি যদি ধৈর্য ধরেন তাহলে এখানে লস সহজে করবেন না, কেননা ভালো মার্কেটে যখন ট্রেড করবেন আপনি অবশ্যই উইন হবেন এবং প্রফিটে থাকবেন। খারাপ মার্কেটে যদি আপনি ট্রেড করেন, দেখবেন যে সব অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, অর্থাৎ সব কিছু লস হয়ে একটা ডিপ্রেশনে ভুগবেন। মনে করবেন যে কি, ট্রেডিং আমার দ্বারা হবে না, ট্রেডিং কি বলে যে ব্রোকার মার্কেটগুলো মনে হয় যে তারা নিজেরাই কন্ট্রোল করে, বা আপে গেলে তারা আপে ট্রেড করলে ডাউনের দিকে যায়, ডাউনের দিকে নামায় দেয়, ডাউনের দিকে ট্রেড করলে উপরের দিকে তারা নিচে যায়। আমি প্রথম যখন ট্রেড করেছিলাম, আমি তখন মনে করতাম, আমি 2015 থেকে ট্রেডিং শুরু করেছি। ট্রেডিং শুরু করার পর আমি এভাবে কন্ট্রোল হারা, অর্থাৎ মানসিক ইমোশনাল কন্ট্রোল করতে পারতাম, খালি লস করে ফেলতাম। আর তখন করেছিলাম কোনো কোর্স ছাড়া, কোনো মেন্টরের কাছ থেকে কোনো কিছু জানি না বা কোনো কিছু শিখি নাই, কোনো মেন্টরের সহযোগিতা আমি পাই নাই। তো আমি নিজে থেকে এইভাবে খালি ডলার ঢুকাতাম, ডিপোজিট করতাম, খালি ট্রেড করতাম, ট্রেড করতে করতে আমি ডিপ্রেশনে ভুগতাম। তো যাই হোক, পরে দুইজন মেন্টরের কাছ থেকে শিখেছি, এবং কিছুটা পিডিএফ বই আছে আমার, এগুলো আমি ভালো করে কমপ্লিট করেছি। যাই হোক, আমি এখন ধৈর্য ধরে ট্রেড করি, যার কারণে এত সহজে আমি লস হয় না, অর্থাৎ আমি প্রফিটে থাকি। আমি এত আহামরি ট্রেড করি না। আমার কথা হচ্ছে, আমি ভালো মার্কেট হলে আমি ট্রেড করি, খারাপ মার্কেট হলে আমি মার্কেটে ঢুকি না, আমি মার্কেটে তাকাইও না। তো যাই হোক, এই হচ্ছে আসল কথা। আপনারা যদি এই 10টি যে রোলস আছে এগুলো যদি আপনারা পালন করেন, তাহলে আশা করি উইনে আপনারা থাকবেন। তবে আরেকটা কথা শেষে বলি, ইমোশন কন্ট্রোল আপনাকে অবশ্যই করতে হবে। আরেকটা হচ্ছে, মার্কেটে বেশিক্ষণ থাকবেন না। আরেকটা হচ্ছে, ভালো ট্রেডে করতে হবে আপনাকে, ভালো মার্কেটে ট্রেড করতে হবে। আপনি যদি খারাপ মার্কেটে ট্রেড করেন, আপনাকে অবশ্যই লস করতে হবে। আপনি প্রো ট্রেডার হন না কেন, প্রো ট্রেডাররাও কিন্তু অনেক মার্কেটে কিন্তু টিকে থাকতে পারে না। আমি যখন
সরি 2015 সালে ট্রেডিং শুরু করেছি। দুইজন মেন্টর আমাকে প্রায় শিখিয়েছিল, তারা ভিডিও দিয়েছিল, দেখি যে তারা এখন মার্কেটে নাই, মনে হয় তারা লস হয়েছে বা কোনো কারণে মার্কেট থেকে বেরিয়ে গেছে। তাদেরকে আমি এখন মার্কেটে দেখি না, বা কোনো ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল বানাতেও তাদেরকে দেখি না। তো যাই হোক, এরপরে আমি আবারও 2018 সাল থেকে ট্রেডিং শুরু করেছি এবং ভালো ভালো মেন্টরদের কাছ থেকে আমি শিখেছি, শিখে যথেষ্ট ধারণা পেয়েছি। সেজন্য সরি, আমার কাছে যে আইডিয়া এবং ধারণা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবাইকে ধন্যবাদ।